যারা আমাদেরকে বুঝাতে চায় যে পহেলা বৈশাখে মানে নববর্ষের প্রথম দিন আমাদেরকে পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে হবে, আমি তাদেরকে বলতে চাই, তারা আমাদেরকে এই কথাও বোঝাতে চায় যে ইলিশ মাছ আর পান্তা ভাত হলো বাঙালির আসল খাদ্য। তাদেরকে আমরা এই কথা বোঝাতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বাঙালিয়ানা খাবার সারা জীবন না খেয়ে, সারা বছর না খেয়ে শুধুমাত্র একদিনের জন্য বাঙালি হচ্ছেন, আর সারা জীবন আর সারা দিন সারা বছর আপনি ওয়েস্টার্ন কালচার ফলো করছেন, আর শুধুমাত্র একদিন নববর্ষের দিন আপনি বাঙালি হচ্ছেন। এটা তো আপনার বাঙালির সাথে গাদ্দারি করা হলো। মঙ্গল শোভাযাত্রা করলে নাকি তার সারা বছর মঙ্গলময় হবে, কল্যাণকর হবে, এই জন্য তারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আমি তাদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এরকম নাস্তিক্যবাদী কথা কিভাবে বলেন? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা মুশরিকদের পদাঙ্ক অনুসরণ করো না। মুশরিক কারা? যারা আল্লাহ তাআলার সাথে শরিক করে, অর্থাৎ যারা মনে করে যে আল্লাহ তাআলার সাথে অন্য কেউ এমন আছে যে তাদের দোয়াকে কবুল করতে পারবে। আপনারা যদি বিশেষ করে চারুকারুকলা অনুষদে যারা পড়ে এবং তাদের যারা টিচার আছে তাদের ভাষ্যমতে এটাই বোঝা যায়, তারা আমাদেরকে এটাই বোঝাতে চায় যে মঙ্গল শোভাযাত্রা করলে নাকি মনের মধ্যে শান্তি লাভ হয়, মঙ্গল শোভাযাত্রা করলে নাকি একটা বছর শান্তিতে কাটানো যায়। তাদেরকে আমি বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আস্তিক হয়েও নাস্তিক্যবাদী কথা আপনাদের মুখ দিয়ে দয়া করে বের করবেন না। কেননা যদি আপনি আস্তিক হয়ে নাস্তিকের মতো কথা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, অর্থাৎ যার সাথে যার মোহাব্বত থাকবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। অর্থাৎ যদি আপনি আমাদের আস্তিক ভাইদের সাথে এক না হয়ে যদি নাস্তিক্যবাদী কথা, নাস্তিক্যবাদী মতভেদ আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নেন, একটা সময় এমন হবে যার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামেও দিয়ে দিতে পারেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিলেও এই শিরকের গুনাহকে মাফ করে দিবেন না। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমাদেরকে বুঝাতে চায় যে পহেলা বৈশাখে মানে নববর্ষের প্রথম দিন আমাদেরকে পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে হবে, আমি তাদেরকে বলতে চাই, তারা আমাদেরকে এই কথাও বোঝাতে চায় যে ইলিশ মাছ আর পান্তা ভাত হলো বাঙালির আসল খাদ্য। তাদেরকে আমরা এই কথা বোঝাতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বাঙালিয়ানা খাবার সারা জীবন না খেয়ে, সারা বছর না খেয়ে শুধুমাত্র একদিনের জন্য বাঙালি হচ্ছেন, আর সারা জীবন আর সারা দিন সারা বছর আপনি ওয়েস্টার্ন কালচার ফলো করছেন, আর শুধুমাত্র একদিন নববর্ষের দিন আপনি বাঙালি হচ্ছেন। এটা তো আপনার বাঙালির সাথে গাদ্দারি করা হলো। আর আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এই পান্তা ভাত আর হলো ইলিশ মাছ, এগুলো তো হলো নিম্নমানের খাবার ছিল, আর এইগুলো খেয়েই তো এখন আমাদের দরিদ্র ভাইয়েরা পান্তা ভাত খেয়ে বেঁচে আছে। তাহলে আপনি কি এমন করলেন না যে এর মাধ্যমে আপনি এই পান্তা ভাতের মাধ্যমে আমাদের বাঙালি ভাইদের যারা দিনের বেলা খেতে পারছে না, যারা দুই বেলা খেলে এক বেলা খেতে পারে না, যারা সকালে খেলে দুপুর রাত খেতে পারে না, যারা দুপুরে খেলে রাত আর সকাল খেতে পারে না, তাদের সাথে আপনি তাদের সাথে কেমন যেন গাদ্দারি করলেন, কেমন যেন তাদেরকে নিয়ে কটাক্ষ করলেন। বিষয়টা কি এমন হয়ে গেল না? আপনার উচিত যে আপনি যদি বাঙালি থাকতে চান তাহলে সারা বছর বাঙালি হিসেবে থাকেন, আর যদি বাঙালি না থাকতে চান, ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে চান, তাহলে সারা বছর আপনি ওয়েস্টার্ন কালচার ফলো করেন। কেন আপনি একদিন বাঙালিদের সাথে আপনি গাদ্দারি করতে আসছেন? কেন আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি আসলে বাঙালি, কিন্তু আপনার তো অবস্থা হলো যে আপনি বোঝাতে চাচ্ছেন আসলে আপনি বাঙালি, কিন্তু আপনার অবস্থা দেখে বোঝা যায় যে আপনি আসলে বাঙালি নয়, বরং আপনি ওয়েস্টার্ন কালচারের ফলোয়ার। আপনি ইন্ডিয়াকে ফলো করছেন, আপনি অন্য দেশকে ফলো করছেন, কিন্তু শুধুমাত্র নববর্ষের প্রথম দিন নিজেকে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন। আপনাদের উপর আমাদের ধিক্কার জানাতে ইচ্ছা হয়, কেননা আপনারা সারা জীবন খান বার্গার, খান মিওনিজ, খান পিৎজা, সারা জীবন
খেয়ে আসছেন, ওয়েস্টার্ন যত খাবার আছে সেই ওয়েস্টার্ন ফুডগুলো আপনি খেয়ে আসছেন, শুধুমাত্র একদিন আপনি একদম সারা বিশ্বকে জানিয়ে বলে খাচ্ছেন যে আপনি আজকে বাঙালি। এটা কেমন যেন হয়ে গেল না? যারা বলে মঙ্গল শোভাযাত্রা নাকি 1000 বছরের ঐতিহ্য, আমি তাদেরকে বলতে চাই, ভাইয়েরা আমার, আপনারা উইকিপিডিয়া খুলে দেখেন, যেখানে এই মঙ্গল শোভাযাত্রার ইতিহাস দেওয়া আছে, সেখানে স্পষ্ট রূপে লেখা আছে যে এই মঙ্গল শোভাযাত্রা 1960 সাল থেকে শুরু হয়। তার মানে 1960-এর আগে এর কোনো অস্তিত্বই ছিল না, এবং 1980 সালে এর নামকরণ করা হয় আনন্দ শোভাযাত্রা, এবং 2016 সালে 11তম অধিবেশনে এদের নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। এর দ্বারাই বোঝা যায় যে যারা বলে যে এইটা নাকি 1000 বছরের ঐতিহ্য, বাঙালির 1000 বছরের ঐতিহ্য, তাদের কথাটি ঠিক নয়।